এবার মেয়ো রোডে মঞ্চ খুলছে তৃণমূল, চাপে পড়ে মঞ্চ খুলছে। সকাল থেকে ডেকোরেটর ডেকে খোলা হচ্ছে মঞ্চ। গতকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলে সেনাবাহিনী। তার কারণ 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও বেআইনিভাবে মঞ্চ রেখে দেওয়ার অভিযোগ। 1 সেপ্টেম্বর গতকাল মঞ্চ খোলে সেনা এবং তখনই তড়িঘড়ি ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ নিয়ে ডেকোরেটর দিয়ে মঞ্চ খোলানো হচ্ছে। আজ সকাল থেকে বাধ্য হয়ে মঞ্চ খোলা শুরু। সেই ছবি দেখছেন সরাসরি রিপাবলিক বাংলায়। শনি ও রবিবারের কর্মসূচি 31শে অগস্ট পর্যন্ত অনুমতি এবং তারপরও সেই মঞ্চ রেখে দেওয়ার অভিযোগ। আজ সেই মঞ্চ ডেকোরেটরসকে দিয়ে খোলাচ্ছে তৃণমূল কংগ্রেস। সরাসরি সহকর্মী পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, সকাল থেকে মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে, বিকল্প জায়গায় হবে ধর্ণা কর্মসূচি। তার আগে যেখানে মঞ্চ বাঁধা ছিল বেআইনিভাবে, সেখানকার কি ছবি? দেখো, গতকাল মঞ্চ ছিল, আজকে সেই জায়গায় শুধুই বাঁশ পড়ে রয়েছে, কিছু ভাঙা অংশ, এবং সেগুলোই আজকে খোলার জন্য এসেছেন ডেকোরেটরসের কর্মীরা। সেনা চাপে পড়ে, প্রবল চাপে পড়ে অবশেষে স্থান বদল করতেই হলো তৃণমূল কংগ্রেসকে। তুমি আমার পিছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মঞ্চ। এখানেই ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি করা হয়েছিল এবং ফোর্ট উইলিয়াম থেকে যে বিবৃতি এসছে সেখানে স্পষ্ট 30শে আগস্ট পর্যন্ত এই মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই 30শে আগস্ট পেরিয়ে গেলেও মঞ্চ ছিল মঞ্চতেই, মঞ্চ আর খোলার কাজ হচ্ছিল না, বরং বারবার সেনা তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত পর্যন্ত করেনি তৃণমূল কংগ্রেস। অবশেষে গতকাল সেনা এসে এই যে তুমি মণ্ডপ মাফ করবে মঞ্চ দেখতে পাচ্ছ, সেটাকে খোলা হয় এবং এই মুহূর্তে সেই মঞ্চ খোলার কাজ করছেন ডেকোরেটরসের কর্মীরা। পুলিশ পোস্টিং রয়েছে, আমি ডান দিকে একটু ছবিটা দেখাবো। ইতিমধ্যেই এই মঞ্চ খোলার কাজ যখন হচ্ছে সেই সময় পুলিশ পোস্টিং হয়েছে। পাশাপাশি এখানে আরও কয়েকটি বিষয় কিন্তু এখানে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের জন্য ইতিমধ্যেই যে প্রতীকীগুলো আনা হয়েছিল, ভারতের ম্যাপের প্রতীকী থেকে শুরু করে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা, এছাড়াও যে জলের পাউচের ব্যাগগুলো, এই যে জলের পাউচের ব্যাগ, এগুলোতে জল মূলত এনে রাখা হয় যারা এখানে কর্মী সমর্থকরা আসে সেই পাউচ থেকে জল খাওয়ার জন্য, সেগুলো এখানে কার্যত পড়ে রয়েছে। এবং এই ডেকোরেটরসরা আজকেই এই যে মঞ্চ, সেই মঞ্চ পুরোপুরি খুলে ফেলতে হবে, নির্দেশ সেনার। অন্যদিকে আজকেই ডোরিনা ক্রসিংয়ে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন অরূপ বিশ্বাস এবং একই সঙ্গে ফিরহাদ হাকিমকে। তাদেরকে জানিয়ে দেন যে অন্য একটি জায়গা খোঁজো যেখানে এই ভাষা আন্দোলনের মঞ্চ চালিয়ে যাওয়া যাবে। এবং তারপরেই এই ডিফেন্সের বা ডিফেন্স মিনিস্ট্রির বা আর্মির যে এরিয়া সেই এরিয়া ছেড়ে ডোরিনা ক্রসিংয়ের অন্তর্গত একটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বা ভাষা আন্দোলনের সভা অনুষ্ঠিত হবে। আজকে দুপুর 2টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তৃতা রাখবেন। কিন্তু অদ্ভুতভাবে গতকাল আমরা কোন ছবিটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থান বদল করতে হলো, মঞ্চে স্থান বদল করতে হলো, কিন্তু তার আগে বেনজির আক্রমণ করা হলো সেনাকে। একেবারে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সেনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।